আমাদের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক একজন কর্মী হাফেজ নাঈম হাসানকে 2004 সালে ঘুমন্ত অবস্থায় তার ঘর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নাঈমের উপর একের পর এক কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাকে তথাকথিত জঙ্গি সাজানোর পায়তারা করা হয়েছিল। 2004 সালে আমরা দেখেছি, 2004 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখন সারা বাংলাদেশে 500-র অধিক জায়গায় বোমা হামলা হয়েছিল, যেটা ছিল দেশের বিরুদ্ধে এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্র। তখনকার সময়ে দেশীয় এবং বিদেশিদের চাপে তৎকালীন সরকার আওয়ামী লীগের অনেক গুন্ডাদের গ্রেফতার করেছিল। সেই সাথে নিরীহ ধর্মপ্রাণ আরো অনেককে গ্রেফতার করেছিল। তার মধ্যে একজন ছিল নাঈম হাসান। নাঈমকে গ্রেফতার করে তাকে জঙ্গি সাজানোর চেষ্টা করা হয়েছিল এবং তৎকালীন সময়ের সকলের পরিচিত রেলের কালো বিড়াল বাবু সুরঞ্জিত হত্যার মিথ্যা মামলায়, হত্যা চেষ্টার মিথ্যা মামলায় নাঈমকে জড়ানো হয়েছিল। গতকাল সেই মামলার রায় হয়েছে। আপনারা দেখেছেন, মন্ত্রী এমপি সহ বিএনপির শীর্ষ এবং স্থানীয় বড় বড় রাঘব বোয়াল নেতাদের নাম এই মামলায় থাকা সত্ত্বেও 1-2 করে 8 জন প্রথম সারির সকলকে মুক্তি দেওয়া হয়েছিল, বেকসুর খালাস দেওয়া হয়েছিল। কিন্তু নাঈমকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আমরা বলি যে আদালত নাঈমকে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, এই রায়ের পিছনে গভীর কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত রয়েছে। আমরা শুধু নয়, এই দেশের ধর্মপ্রাণ মানুষ যাদের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, আদালতকে ব্যবহার করে সরকারকে হয়তো প্রশ্নবিদ্ধ করার জন্য নাঈমকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। আমরা সরকারের কাছে, উচ্চ আদালতের কাছে দাবি রাখবো, অবিলম্বে পুনর্তদন্ত করা হোক। এই রায় ন্যায় ভ্রষ্ট রায়। ইতিমধ্যে দেশবাসী এই রায়কে প্রত্যাখ্যান করেছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।